ফের জালে ভুয়ো চিকিৎসক। লেকটাউন এবং দেগঙ্গা থেকে ধরা হলো দুজনকে। ধৃত অরদীপ চ্যাটার্জি এবং গোবিন্দ সরকার দীর্ঘদিন ধরে এই দুজনেই ডাক্তার পরিচয়ে চিকিৎসা করে আসছিলেন। ধৃতদের দুজনকে আজ আদালতে পেশ করা হয়েছে। কলকাতা থেকে ধৃত ভুয়ো ডাক্তারদের তালিকায় যুক্ত হলো আরও একজন। ধরা পড়ল লেকটাউনের অরদীপ চ্যাটার্জি। ইনি অরদীপ চ্যাটার্জি নিজেকে পরিচয় দিতেন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে। নামের পাশে লিখতেন এমডি, অথচ তার এমবিবিএস এর মতো ন্যূনতম ডিগ্রিটিই নেই। খবর ছিল সিআইডির কাছে, খবর পেয়েছিল লেকটাউন থানার পুলিশও। খানিকটা নিশ্চিত হয়েই অভিযান চালায় পুলিশ, আর কেঁচো খুঁড়তে গিয়েই বেরিয়ে আসে কেউটে। পুলিশের দাবি, অরদীপের কাছে বিভিন্ন নথি দেখতে চাওয়া হয়, কিন্তু কোনো নথি দেখাতে পারেননি তিনি। অরদীপ বিদেশ থেকে অল্টারনেটিভ মেডিসিনের কোর্স করে আসেন, যে ডিগ্রির আদৌ কোনো দাম নেই এদেশে। নিজেকে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবেই পরিচয় দিতেন অরদীপ। যুক্ত ছিলেন একটি ক্যান্সার হাসপাতালের সঙ্গেও। প্রেসক্রিপশন লিখতেন, লেটার হেডে নামের পাশে লিখতেন এমডি। দেখুন, আমি তো সোডিয়াম থেরাপি অল্টারনেটিভ প্রোটোকল নিয়ে কাজ করি, আর বেসিক্যালি আমি রিসার্চার হিসেবে কোনো কারণে ওদের কিছু একটা কনফিউশন হয়েছে, কারণ সোডিয়াম থেরাপি কোনো অ্যালোপ্যাথিক চিকিৎসা, সেই অর্থে এটা যে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসা তাও না। এটা একটা প্রোটোকল যেটা নিয়ে আমরা কাজ করি। আমাদের এখানে প্রচুর পাবলিকেশনস রয়েছে, আর এখানেও আপনার কোয়ালিফিকেশনটা কি আপনার? আমি রিসার্চ করতে আমি বিদেশে গিয়ে পড়াশোনা করেছি। আচ্ছা, আর মানে সোডিয়াম থেরাপি নিয়ে পুরো কাজটাই আমার। এখানে হোমিওপ্যাথি পড়তাম, আমি মেডিসিন হোমিওপ্যাথি করা, কিন্তু কোর্স কমপ্লিট করার আগে আমি বিদেশে চলে যাই। ইনি গোবিন্দ সরকার, দেগঙ্গার বেড়াচাপাই চেম্বার। গোপন সূত্রে খবর পেয়ে গোবিন্দ সরকারের চেম্বারে হানা দেয় দেগঙ্গা থানার পুলিশ। হাতে নাতে ধরা পড়ে যান ভুয়ো ডাক্তার গোবিন্দ। নামের পাশে জেনারেল ফিজিশিয়ান লিখে দীর্ঘদিন ধরেই চিকিৎসা করে আসছিলেন গোবিন্দ। এমনি যেটা আমার ইউনানি কোর্স করা আছে ওখানে ডক্টর লেখা আছে, ঠিক আছে। আর যেটা হচ্ছে আমার বসে হসপিটালে একটা 2 বছরের সিএমই করা আছে, আর আমি বারবার করে আসি। ডিগ্রি নেই, অধিকার নেই, তবু বছরের পর বছর বুক ফুলিয়ে মানুষের জীবন নিয়ে খেলে যাচ্ছেন এই ভুয়ো চিকিৎসকেরা। গোয়েন্দাদের একটাই প্রশ্ন, জাল কতটা দূর ছড়িয়ে? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।